থাকে সেই কাজগুলো আমরা মিস করে ফেলি। সেই কাজটা হচ্ছে গিয়ে আমার যে প্রজেক্টে আমরা যে যখন একটা সফটওয়্যার প্রজেক্ট আমরা একটা শিডিউল ঠিক করি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ ম্যাম শুনতেছি। ম্যাম আগের ক্লাসটা হয় নাই সকালে? বলছি আমার হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ছিল, নেটেরও প্রবলেম ছিল। আমাদের এদিকেও ম্যাম সমস্যা দিতেছে নেটে। হ্যাঁ খুব অল্প নিচে আমি ভিডিও আপলোড করে দিব না, ঠিক আছে? ওকে ম্যাম, আমি আপলোড করে দিব। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে আজকের টপিকটা হচ্ছে প্রজেক্ট শিডিউলিং। শিডিউলিং যেটা আমরা নরমালি যখন একটা প্রজেক্ট যখন রিকোয়ারমেন্ট পাই, রিকোয়ারমেন্টের সাথে আমরা যখন একটা প্রপোজাল বানাই বা প্ল্যানিং করি, তখন আমরা এটার সাথে একটা শিডিউলিং করি যে এই টাইম স্লটের মধ্যে আমি কাজটা করব। বাট অনেক সময় আমরা কি করি যে শিডিউলিং করে বাট এই জিনিসটা আমরা ফলো করি না, শিডিউলিংটা মেনটেন করি না, বা আরেকটা যেটা মিস হয়ে যায় সেটা হচ্ছে কি এটাকে ট্র্যাক করে না। যেমন সাপোজ আমরা একটা যেমন আমাদের হচ্ছে গিয়ে ডিসেম্বরে ফাইনাল এক্সাম আছে, তাই না? সো আমরা কি চিন্তা করতেছি ডিসেম্বরে আমাদের একটা টাইম স্লট আছে, উই হ্যাভ এ টাইম স্লট দ্যাট আন্ডার দ্য ডিসেম্বরের এত তারিখের মধ্যে আমরা আমাদের যে ক্লাস আছে ক্লাসের ইভেন এভরিথিং আমরা হচ্ছে উইদিন দিস শিডিউল কমপ্লিট করবো। বাট এটা যে ট্র্যাকিং প্রসেসটা, যেমন হচ্ছে গিয়ে ওয়েদার আই এম রিডিং ওয়ান এভরি উইকে আমরা আমাদের যে সিলেবাস আছে সেটা শেষ করতেছি নাকি, এই যে এই জিনিসগুলা। সো অনলি শিডিউলিং ইজ নট ইম্পর্টেন্ট, শিডিউলিং এর সাথে আমাকে আই নিড টু ডু ট্র্যাকিং, যে টাইম স্লট বা যে জিনিসটা আমি টাইমিংটা ডিসিশন আমি নিছি when doing the planning the whole project, I need to track it down যে আমি আমার টাইম স্লটটা ফলো করতেছি নাকি। So this is important. So scheduling and tracking, and on not only scheduling and tracking, in between scheduling and tracking there are so many things are connected with these situations also. So আজকে আমরা ওই জিনিসটা দেখব। So before move forward আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে why software is late, মানে কেন এই যে আমাদের যে লেট আমরা যে বলি যে শিডিউলিং why আমরা কেন শিডিউল থেকে ব্যাকে চলে গেছি, why we are facing late. So এই রিজন গুলাকে এখানে কিছু বেসিক রিজন আমি এখানে বলতেছি, সেটা হচ্ছে ফার্স্ট যে রিজনটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে আনরিয়ালিস্টিক ডেডলাইন established by the manager or team leader are those people those who are not working actually, they are actually giving command, they are actually tracking people that they are doing their task, they are not involved actually, not মানে কি বলবো সরাসরি ইনভলভমেন্টটা তাদের থাকে না। সো দ্য থিং ইজ ফর দ্যাট দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে আমার অ্যাকচুয়ালি পুরো কাজটা করতে কতক্ষণ সময় লাগবে বা কি পরিমাণ টাইম লাগতে পারে। সো দ্যাট ইজ ওয়াই ওরা কি করে একটা আনরিয়ালিস্টিক টাইম শিডিউল, দে সেট আ আনরিয়ালিস্টিক ডেডলাইন set by them. So as they are not working or they are not মানে সরাসরি যে কানেকশনটা সেই কানেকশনটা থাকে না, সো দ্যাট ইজ ওয়াই উই আর অ্যাকচুয়ালি লেট। তারা দেখা যাচ্ছে একটা কাজ করতে আমার 6 মাস লাগবে, তারা ডিসাইড করছে আমি 2 মাসে করে দিব। এর কারণ হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে তার 2 মাসের মধ্যে আমি কমপ্লিট করতে পারিনি, বা অনেক সময় সে বেশি টাইম নিয়ে ফেলছে বাট আমার এত টাইম লাগে না। সো দিস আর দ্য থিং, they are setting an unrealistic deadline. Then changing requirements not followed through the project plan. First you make a plan, like whenever we gather our requirement we make a plan, but customer or maybe some other places we got more requirement, new requirement or something like that which is not matched with the previous requirement. So that is why we failed with our scheduling. The customer হঠাৎ এসে আমাকে বলতেছে আমার এই জিনিসটা আমাকে অ্যাড করে দেন, বা একটা সম্পূর্ণ নতুন একটা জিনিস চাচ্ছে সে। সো ওই জিনিসটার জন্য আমি কি করে অনেক সময় টাইমের যে স্লটটা ওটা থেকে আমার কাছে আমার বেশি টাইম লাগছে। দেন risks are not considered at the beginning. When we do planning, we basically do plan according to our requirements, but we didn't think about the risks. While doing any task, we may face some risk. আপনারা যেমন যদি বলেন রিয়েল লাইফে কোনো কাজ যখন আপনারা করতে চান কোনো না কোনো একটা ঝামেলা হইতেই পারে। সো এই যে ঝামেলাগুলা বা কি কি হইতে পারে, যেমন নেটের, আমি যখন ক্লাসে যে নেটের প্রবলেম হচ্ছে বা আপনারা যখন ক্লাসে আসেন জ্যামে পড়েন বা কিছু, এগুলো হচ্ছে রিস্ক। আমাদেরকে রিস্ক ফ্যাক্টরগুলো মাথায় রেখে ক্যালকুলেট করতে হবে। সো ইফ উই আর নট ওয়াইল প্ল্যানিং, ইফ উই আর নট কনসিডার দ্যাট রিস্ক, কি কি রিস্ক হতে পারে, যেমন কোনো এমপ্লয়ি চলে যেতে পারে, বা আমার হচ্ছে গিয়ে নেটওয়ার্কে ডিস্টারবেন্স হতে পারে, বা ডাটাবেস ফল করতে পারে, কোনো কিছু একটা ঝামেলা হইতে পারে, এই রিস্কগুলো কনসিডার করতে হবে আমাকে। কনসিডার প্রথমেই যদি আমি এটা কনসিডার না করি দেন ওই রিস্ক
গুলো সলভ করতে যে মেবি সাম অফ মাই টাইম গেট ওয়েস্টেড। Then miscommunication resulting rework, miscommunication between the customer, miscommunication between the co-workers, miscommunication between the manager. Communication gap is a very bad thing. যখন কোনো কিছুর মধ্যে কমিউনিকেশন গ্যাপ পড়ে তখন সেই কাজটা দেখা যাচ্ছে আবার করতে হচ্ছে, আমাকে পুনরায় সেই কাজটা আবার প্রথম থেকে করতে হচ্ছে। সো এই মিসকমিউনিকেশন may cause late. Then honest underestimation of the job. অনেক সময় আমরা আন্ডারএস্টিমেট করি, many times we underestimate our task. অনেক সময় অনেক কিছু, যেমন আপনাদের ক্ষেত্রে আমি দেখি আপনারা অনেক সময় হয়তো বা অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয় আন্ডারএস্টিমেট করে এমন একটা অ্যাসাইনমেন্ট পাঠান বা কিছু একটা পাঠান, কারোটা কপি করে পাঠিয়ে দেন, ঠিক আছে? এই যে আপনাদের নাম্বার কমে যায়। কোনো কিছু, কোনো কাজ একটা যেটা করবেন, whenever you are doing any task, any kind of task, please consider it how before then একটুখানি নিজেকে একটু কাজে লাগান, দেখবেন আপনার এখান থেকে একটা গুড রেজাল্ট পাবেন। সো ডোন্ট আন্ডার এস্টিমেট এনি কাইন্ড অফ ওয়ার্ক, আপনি এটাতে এফোর্ট দেন, ইউ উইল গেট রেজাল্ট। Then next one is management failure to track progress. অনেক সময় যেটা বললাম, we do the scheduling but we don't track that down. সো ট্র্যাকিং না করার জন্য কি হয়, যে আমি যে টাইম স্লট বা যে জিনিসটা রাখছি অনেক সময় দেখা যাচ্ছে সেই স্লটের বাইরে চলে গেছি, বাট উই ডিডন্ট ইভেন অ্যাকচুয়ালি আমি সেটা নোটিশও করি না। সো তার জন্য কি হবে, unaware the project is in trouble, কোনো ট্রাভেল কজ হতে পারে, নো কারেকশন অ্যাকশন নিডেড। সো আমি আবার দেখা যাচ্ছে আমার টাইম স্লট থেকে আমি বের হয়ে গেছি, বাট সেটার জন্য আমি কোনো কারেকশন বা সেটার জন্য আমি কোনো তাড়াহুড়া বা এরকম কোনো কিছু আমার মধ্যে নাই। সো দিস আর দ্য বেসিক রিজন ওয়াই সফটওয়্যার ইজ গেটিং লেট। আমার যে টাইম শিডিউল আছে, ওয়াই আই এম ফেসিং লেট while doing any software building. So these are the basic reasons. There are more reasons also, but these are the following reasons. Okay, now the late is caused, আমার লেট হয়ে গেছে, এখন লেট হয়ে যাওয়ার পরে what is my next task? আমি already I face my software late. Now what is my next task? First task is I have to let it know to my manager, because manager is my superior. He has to know what happened with this, why software is getting late, how it is getting late. So manager must know first why it is getting late, then find out what went wrong with the project plan. After know the from to the manager, then we have to work on which plan is go wrong, and what is the cause of my late, সেই লেটের কজটাকে খুঁজে বের করতে হবে। then asking for a project slip is not usually a good idea. আমরা অনেক সময় কি করি, কোনো কারণে কোনো ঝামেলা হলে আমরা স্কিপ করে দিই। whenever we face any problem in our life also, we find a shortcut process, we just let it be, আমরা হচ্ছে ওটাকে ইগনোর করে we do another work, but that is not the thing. You cannot ignore it. Whenever you face any problem, anything, you have to face it down and try to solve it. Don't just sleep it, don't just ignore it, okay? Because as it is a software, if you ignore problem now, it will after sometimes you will face a big problem, okay? So don't sleep anything. Then develop an incremental plan to delivering some functionality on time. So as you are already late, so you have to make a quick plan so that you can recover your you can recover your loss and do আপনি এটার functionality on time এ করার জন্য যেটা করবেন সেটার জন্য একটা কুইক প্ল্যান, একটা ইনক্রিমেন্টাল প্ল্যান ডেভেলপ করবেন। Then meet with the customer, explain why the late occurred and offer a revised plan. এটা আমরা কাস্টমারকে অফার করতে পারি, যেহেতু যদি বেশি লেট হয়ে যায়, then we should meet with the customer and tell them, yes, I am facing late and I have a plan to solve this problem, and if you are agree then you can see me. মানে আমি কাস্টমারকে যে আমার প্রবলেম বা সবকিছু খুলে বলতে পারি। ওকে, so এই গেল আমার হচ্ছে this is the reason why software is getting late, and this is the task of when we already late with the software, then we can do these things first. Next one is designing a project for tracking. আমি বলছি শিডিউলিং করলে হবে না, শিডিউলিং এর সাথে আমাকে ট্র্যাকিংটাও রাখতে হবে, যে আমি যে শিডিউলিং করছি প্রজেক্টে সেটা শিডিউলিংটা মেইনটেইন হচ্ছে নাকি। সো এটার জন্য আমাকে ট্র্যাকিং করতে হবে। ট্র্যাকিং কিভাবে আমি প্ল্যান করব? সো দেয়ার ইজ এ ডিজাইন প্রসেস ফর ট্র্যাকিং অলসো। ফার্স্ট ওয়ান ইজ ইউ নিড টু compartmentalize the project. Compartmentalize the project means if it is a very big project, there are so many tasks.
So you can divide the whole task into some small part, into some small activities, into some small task or action. Then try to solve in small part so that it is easy for you to track down. ওকে, যখন অনেক বড় হয়ে যায় প্রজেক্ট তখন অনেক টাস্ক থাকে, অনেক দেখা যাচ্ছে ছোট ছোট অনেক টাস্ক থাকে, তখন আপনি কি করতে পারেন ছোট ছোট টাস্ক বা অ্যাক্টিভিটিসে ডিভাইড করে দিবেন এবং প্রত্যেকটা টাস্ক বা অ্যাক্টিভিটির জন্য টাইম স্লট ডিসাইড করবেন এবং ট্রাই করবেন যে টাইম স্লটটা মেনটেন করার জন্য, কোনোভাবে যেন টাইম স্লটটা মানে মিস না হয়ে যায়। সো এইভাবে আপনি একটা কাজ করতে পারেন। আর তার সেকেন্ড অপশন যেটা আছে, ফাইন্ড দ্য ডিপেন্ডেন্সিস বিটুইন দ্য টাস্ক। সামটাইমস আ টাস্ক ইজ নট অনলি আ single one, it may be depend on the other task also. Suppose যদি may I have let me give you an example. Suppose আপনাদের যেটা you submitted the assignment to me, after getting your assignment I put the marks on the software, then you get the result. So see, I'm dependent on you. If you are not sending me the assignment, I can put the result there, and if your payment is not clear, you cannot see the result there. So see, so many dependencies are there. আপনারা যখন অ্যাসাইনমেন্ট না পাঠাচ্ছেন আমি রেজাল্ট আপডেট করতে পারতেছি না, আবার আপনাদের পেমেন্ট ক্লিয়ার না হলে আপনারা রেজাল্ট দেখতে পারেন না। সো এই যে দেখেন ডিপেন্ডেন্সিস থাকে, টাস্কের মধ্যে ডিপেন্ডেন্সিস থাকে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডিপেন্ডেন্সিস and track them also down. Not only the main task, you have to track the dependency of any task also. Then allocate the time, যেটা বললাম ডিপেন্ডেন্সির জন্য you can allocate the time, or if you divide the whole task into small part, you have to allocate the time for small task also. Okay, so you can assign how you are going to allocate it. You can assign the small task to the different people and give them a time slot. Suppose I give you a task that you have to do these things. আমি অনেক সময় থাকে না আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেন and I give you a time, within 1 week you have to submit these. So I not only I will give you the task, I will give you the time allocation also. Within this time you have to complete it. Then validate the estimation. Whatever task you are giving and whatever time you are allocating for the developers, you have to do the validate. You have to do the validation. Suppose আমি আপনাকে একটা টাস্ক দিলাম, দিয়ে বললাম যেটা আমাকে কালকের মধ্যে করে দিতে হবে, বাট অ্যাকচুয়ালি কালকের মধ্যে টাস্কটা করা পসিবল না। সো আপনাকে একটা ভ্যালিড টাইম দিতে হবে, যে টাস্কটা করতে যদি এক সপ্তাহ লাগে you need to give him 1 week. If the task can be completed within 24 hours, so you will give your developer 24 hours. But whatever time you are giving, that should be a valid time. Invalid time, if you are giving an invalid time, then that late data ওটা ফেস করবে না। সো একটা ভ্যালিডেট টাইম দিতে হবে। Then define the responsibility. এটা একটা খুব ইম্পর্টেন্ট টাস্ক। After assigning tasks to the developers or allocate time to a developer, you need to define his responsibilities also. আপনার যাকে যে টাস্কটা দিবেন, টাস্কটা দেওয়ার পর তাকে তার রেসপন্সিবিলিটিটা এক্সপ্লেন করে দিতে হবে। ইফ হি ইজ নট রেসপন্সিবল ফর হিজ ওয়ার্ক, হি উইল বি লেট। সে যদি তার টাস্কে যদি রেসপন্সিবল না হয়, সে যদি তার রেসপন্সিবিলিটিটা না বুঝে, দেখবেন সে কোনো না কোনো ভাবে লেট হয়ে যাবে। ডিফাইন দ্য আউটকামস, যেখান থেকে আমার কি কি আউটকামস আসতে পারে সেই আউটকামস গুলো ডিফাইন করে দিবেন। এবং ডিফাইন আ মাইলস্টোন। মাইলস্টোন মিন্স যে এই টাস্কটা এই টাইম এই রেসপন্সিবিলিটি এই প্রত্যেকটা when you complete this, then your task is complete. So these are the things you can do for the tracking. ট্র্যাকিং করার জন্য আপনি এই কয়টা টাস্ক করতে পারেন, যে একটা আমি যদি ট্র্যাক করতে চাই, শিডিউলিংটা আমি আগেই করে দিব, ট্র্যাক ডাউন করতে চাই কোনো টাস্ককে, কোনো ডেভেলপারকে কিছু করতে চাই, ট্র্যাক ডাউনের জন্য আমি এইভাবে ডিজাইনিংটা করতে পারি। ওকে, সাপোজ আমি এখানে আপনাদের একটা ব্রেকডাউন করে দেখাইতেছি, একটা স্ট্রাকচার, একটা সিস্টেম স্ট্রাকচার। সাপোজ আই ওয়ান্ট টু বিল্ড আ communication software. I want to build a communication software. There are actually 5 tasks. আপনারা সফটওয়্যার লাইফ সাইকেলের মধ্যে দেখছেন যে আপনাদের সফটওয়্যার লাইফ সাইকেলে কি কি কাজ থাকে। ফার্স্ট ইউ নিড টু গেদার দ্য রিকোয়ারমেন্ট ফ্রম দ্য কাস্টমার, দেন প্ল্যান ইট, দেন ডিজাইন ইট, then code it, test it, then deliver to the customer, and customer will give you review. একটা সফটওয়্যারের লাইফ সাইকেলের মধ্যে আমরা এই টাস্কগুলো দেখে থাকি। তাহলে আমি যদি এখন একটা কমিউনিকেশন সফটওয়্যার, if I want to build it up, there are actually they divide that whole task into 5 parts. First one is system planning, then system designing, coding, testing and delivery. এটা 5টা টাস্কে ডিভাইড করছেন। As you can see,
system planning is not a single task. It is also divided into some subtasks also. একটা system plan করতে গেলে এটার সাথে related আরো কিছু subtasks আছে, যেমন review the specification. After getting the specification, when you are doing the planning, you need to review the specification, you need to review the budget. You already get the budget from the customer, so you need to review that budget, you need to review the schedule, and you need to develop a plan. So while doing planning, you have to do this subtask also. Then while do the system designing, you have also more some subtasks like top level design, prototyping, user interface, detail design. So as you can see, if you break down your whole task into some small part, then it will be helpful for you, so that you can do the scheduling more quickly. আচ্ছা, আমরা যে এখানে ব্রেকডাউন করে দেখলাম, এই জিনিসটাকে আমরা একটু যদি শিডিউল করতে চাই, দেখেন এই যে আমরা অনেক সময় এরকম একটা উই মেক আ ক্যালেন্ডার লাইক দিস, ওকে? যারা সফটওয়্যার ফার্মে জব করবেন, নেক্সট আপনারা দেখবেন যে এরকম একটা ক্যালেন্ডার মতন বানাই নেওয়া হয়, যে ক্যালেন্ডারটা ফলো করা হয়। যেমন দুটো টাস্ক আমি এখান থেকে নিচ্ছি, যে ফার্স্ট দুটো টাস্ক, যে সিস্টেম প্ল্যানিং আর সিস্টেম ডিজাইনিং, যেটা সেটাকে আমি দেখেন ব্রেকডাউন করে দিচ্ছি। আমি একটু আগে বলে নিই পুরো ক্যালেন্ডারটা কিভাবে হয়েছে। সো ইউ ক্যান সি দিস আর দ্য অ্যাক্টিভিটিস and these are the time slots: January, February, March, April, May, June. And for the calendar, look at this first. If it is ash color, if it is ash color যেটাকে আমরা বলি, then it is completed. If it is blank, then শুধু ডিউরেশনটা আমি ডিফাইন করে দিচ্ছি। If it is a dot one, then floating time. অনেক সময় আমরা ফিক্সড টাইম শিডিউল করি না, একটু ফ্লোটিং টাইম দিয়ে রাখি, so that it could be helpful for us. Then if it is black, then it is a critical situation. Okay, so let's start from the planning section. Planning এর first যেটা ছিল সেটা হচ্ছে review specification. I get the specification from the customer, I will review that specification. So এটার জন্য আমি টাইম স্লট দেখেন, খেয়াল করেন, জানুয়ারি থেকে started and I take the time till February. So আমি specification এ review করব 2 months from January to February, but maybe it couldn't be complete within the February, so আমি এখানে কিছু floating time রেখে দিছি। I keep some floating time here, so if I need more time, I can use it also. Then I need to review the budget. For the budget review, I started from the middle of February and I do it till middle of April. And as it is following the floating time also, so I put the floating time. আমার floating time এর প্রয়োজন হতে পারে, সেজন্য আমি floating time এখানে রেখে দিছি। Floating time টা actually it's not, এখানে এগুলো হচ্ছে fixed timing, হ্যাঁ? ও সরি, এগুলো হচ্ছে অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। সরি, আমি বুঝতে বলেছি, অ্যাশ কালার মানে কমপ্লিটেড হয়ে গেছে, বাট হয়তো বা ফুল, ইট ইজ নট ফুল কমপ্লিটেড, সো আই নিড মোর টাইম অলসো, দ্যাট ইজ ওয়াই আমি কিছু ফ্লোটিং টাইম সাথে রেখে দিছি। দেন রিভিউ শিডিউল রিভিউ করার জন্য এগেইন আমি মিডল অফ ফেব্রুয়ারি থেকে মিডল অফ মে পর্যন্ত আই অলরেডি কমপ্লিটেড, বাট মেবি আমার মোর শিডিউলের প্রয়োজন আছে, সো আই কিপ দ্য ফ্লোটিং টাইম টিল জুলাই। Then develop a plan, it is also completed part টুকু আছে হচ্ছে গিয়ে মার্চ থেকে মে মিডল পর্যন্ত আমি কমপ্লিটেড, বাট আমার কিছু আরো লাগবে ডিউরেশন, আই নিড মোর টাইম টু ডেভেলপ আ প্ল্যান, সো আই কিপ দ্য প্ল্যানিং টিল জুলাই অলসো। সো এখানে হচ্ছে এটা কিন্তু ফ্লোটিং না, দিস ইজ নট ফ্লোটিং, দিস ইজ আই শিডিউল, আমি নিজেই শিডিউল করে রেখে দিছি। সো দিস ইজ দ্য ওয়ে you can do the scheduling, you can make a calendar to do a software project. এইভাবে আপনারা একটা সফটওয়্যার প্রজেক্টে মানে যখন একটা বানানো হয় তখন এটা, এখানে কোডিং আর বাকি জিনিসগুলো লেখা নেই, জাস্ট অনলি দুইটা জিনিস আমি এখানে দেখাচ্ছি, দ্যাট ইজ সিস্টেম প্ল্যানিং এন্ড সিস্টেম ডিজাইনিং এন্ড হাউ দে আর গোইং টু ডু। সো এইভাবে একটা ক্যালেন্ডার বানানো হয়, সফটওয়্যার ক্যালেন্ডারটা এইভাবে বানানো হয়, ঠিক আছে? আচ্ছা, প্ল্যানিং এর যে পার্টটা আসে, যখন আমরা প্ল্যানিং করি, প্ল্যানিং হ্যাজ সাম মোর টাস্ক অলসো আন্ডার দ্য প্ল্যানিং সেকশন। ফার্স্ট ইউ নিড টু ডু দ্য introduction means whatever you get the requirements from the customer, that is your you have to collect it. Then second one is project estimation. As I already get the requirements from the customer, so I will estimate a technique, যে আমি কোন টেকনিকে করব, কোন মডিউলে করব, কিভাবে কতখানি এফোর্ট দিব, এটা একটা এস্টিমেশন দিব। Third task is the risk management. I have to identify my risk, কি কি রিস্ক হতে পারে, যেমন সিকিউরিটি রিস্ক হতে পারে,
সফটওয়্যার রিস্ক হতে পারে, নেটওয়ার্কিং রিস্ক হতে পারে, ডাটাবেসের উপর রিস্ক হতে পারে, ডিফারেন্ট আই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রিস্ক এবং ট্র্যাক দেম ডাউন। দেন ফোর্থ টাস্ক ইজ শিডিউলিং, আইডেন্টিফাই ইচ টাস্ক। যতগুলো রিকোয়ারমেন্ট দিচ্ছি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি যে এস্টিমেশন দিচ্ছি সেই এস্টিমেশন অনুযায়ী আই হ্যাভ টু আইডেন্টিফাই অল অফ মাই টাস্ক। দেন আইডেন্টিফাই দ্য স্টার্টিং অ্যান্ড এন্ডিং ট্রিগার ফর ইচ টাস্ক। এখানে খেয়াল করেন, দিস ইজ দ্য স্টার্টিং লাইন অ্যান্ড দিস ইজ দ্য ফিনিশ লাইন। সো ইউ হ্যাভ টু ডিসাইড দ্য স্টার্টিং লাইন অ্যান্ড ফিনিশ লাইন বোথ। আপনার প্রত্যেকটা কাজের জন্য ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য স্টার্টিং অ্যান্ড দ্য ফিনিশ লাইন বোথ। Then allocate the people by name to for the each task. এখানে যেমন এক একটা টাস্ক আছে, so I have to allocate people for each of the task. Maybe I need one or maybe I need more people. যতখানি পিপলের দরকার সেগুলো তাদের নাম অনুযায়ী টাস্ক I will divide the task. Then the list of tasks on project of the timeline, যে টাইমলাইন আপনাদেরকে দেখালাম সেই টাইমলাইনটা তাদেরকে প্রোভাইড করে দিতে হবে। Then include the opportunity to review work product, অর্থাৎ আমি তাদেরকে এখানে যেমন ফ্লোটিং টাইম রেখে দিচ্ছি, this is the opportunity for them, they can use this time also, so I can provide the opportunities to that people also. Then the last one is resource, কি কি রিসোর্স अवेलेबल আছে বা কি কি রিসোর্সের আমার প্রয়োজন আছে। কিছু রিসোর্স তো আমার ইন হাউস থাকতে পারে, বাট মেবি আই নিড মোর রিসোর্স, সো এগুলোকে ট্র্যাক অ্যালোকেট করতে হবে আমার। সো এইভাবে আমি একটা প্রজেক্টের প্ল্যান করব। 5টা টাস্ক আছে and between every task among every task there are more sub tasks also, so এগুলোকে আমার আইডেন্টিফাই করে দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ট্র্যাক ডাউন করা। আর নট অনলি আই উইল ট্র্যাক ডাউন দ্য হোল প্রসেস, বাট আই নিড টু রিপোর্ট অলসো, report to my superior, report to my manager, report to my team leader. Sometimes I have to report to the customer also. So not only আমি শুধু ট্র্যাক ডাউন করবো না, I will make a report. রিপোর্ট বলতে যেটা হচ্ছে কাগজে কলমে রিপোর্ট হইতে পারে, ডকুমেন্টেশন। I have to make the documentation. So not only আমি শুধু ট্র্যাক ডাউন করলেই হবে না, I need to make a documentation for each and every task, and maybe sometimes it may be checked by the manager, it may be checked by the customer also. So each and every date, ending date, finishing date, starting date, how much time I allocate for them, everything I need to document it. প্রত্যেকটা কাজেরই ডকুমেন্টেশন করতে হবে। আচ্ছা, কন্ট্রোল মেকানিজম। কন্ট্রোল মেকানিজম যেটা, এটা ট্র্যাক ডাউনের মধ্যে পড়ে, যে আই নিড টু যেটা কন্ট্রোলিং পাওয়ার অফ এভরি টাস্ক, সেটার জন্য কন্ট্রোল কে কে করবে, যেমন ম্যানেজার কন্ট্রোল করতে পারে, টিম লিডার কন্ট্রোল করতে পারে। সো দেয়ার শুড বি আ কন্ট্রোল মেকানিজম। সাপোজ আমি যদি আপনাদেরকে এখন ক্লাসের মধ্যে ছেড়ে দেই, আপনারা এখন সবাই দেখে যাবে গল্প করবেন, কেউ কিছু করবেন, কেউ ক্লাস থেকে চলে যাবেন। সো আমার তো আপনাদের ক্লাসের উপর কন্ট্রোল থাকতে হবে, যাতে আপনারা আমার কথা শুনেন, আমার কথা বুঝেন বা চুপ করে থাকেন। এই যে প্রত্যেকটা কাজের জন্য there should be a controlling power will be there, so that every people who are involving in the task, they can follow the যেই থাকুক, যে কমান্ডিং পিপল যে থাকবে তাকে যেন ফলো করে এবং তার একটা টাইট মনিটরিং পাওয়ার থাকতে হবে। ওকে, সো দিস ইজ কল্ড কন্ট্রোল মেকানিজম। আরেকটা জিনিস আছে আর্ন ভ্যালু। আর্ন ভ্যালুটাকে যেটা বলা হচ্ছে, আর্ন ভ্যালু মিনস হোয়াট এভার ইউ আর অলরেডি অ্যাচিভড, আপনি যেটা অলরেডি কমপ্লিট করে ফেলছেন। যেমন এখানে আমি বললাম না যে এই পার্টটা অলরেডি কমপ্লিটেড, হোয়াট এভার ইউ আর কমপ্লিটেড দ্যাট ইজ ইউর আর্ন ভ্যালু। বাট এরপরে যদি আরো কিছু টাস্ক থাকে, সেই টাস্কগুলো হচ্ছে আমার ওটার মধ্যে পড়বে। বাট প্রত্যেকটা যেই পার্ট আছে, যদি যে পার্টটাকে আপনি কমপ্লিট করে ফেলেন, সেটা হচ্ছে আপনার আর্ন ভ্যালু। ঠিক আছে, আর্ন ভ্যালু ক্যালকুলেট করার কিছু ফর্মুলা আছে, এগুলো দিয়ে একদম এক্সাক্ট ভ্যালু বের করা যাবে। আর না হইলে আপনি এমনি বুঝতে পারবেন, যেমন এই যে ক্যালেন্ডার দেখলে ইউ ক্যান অলরেডি আন্ডারস্ট্যান্ড দিস টাস্ক আর কমপ্লিটেড। Okay, so those whose tasks are completed, that is called the earn value. And the last one is error and defect tracking. যদি কোনো এরর হয় বা কোনো ডিফেক্ট হয়, সেটা আমি কিভাবে ট্র্যাক ডাউন করব, সেটারও একটা প্রসেস আছে। যেমন ম্যাম একটু আগের স্লাইডটাকে একটু বলবেন একবার। আর্ন ভ্যালু, হ্যাঁ আচ্ছা, আর্ন ভ্যালু হচ্ছে যেমন এই যে ক্যালেন্ডারটা খেয়াল করেন, যেমন প্রত্যেকটা কাজ আমি এখানে আপনাদেরকে দেখাইছি। এই যে আমি বললাম এই যে অ্যাশ কালার যদি থাকে, সেই পার্টটুকু কমপ্লিটেড। এখন রিভিউটা যেটার জন্য আমি টাইম স্লট দিছিলাম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, হ্যাঁ, এই পার্টটুকু আমার অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। সো যেই পার্টটুকু কমপ্লিটেড হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার আর্ন ভ্যালু। বাট দেখেন, আমি কিন্তু কিছু ফ্লোটিং টাইম অ্যালট করে রাখছি, বিকজ আমার আরো কিছু টাইমের প্রয়োজন হতে পারে। সো এই ফ্লোটিং টাইম গুলো আপনার আর্ন ভ্যালু না।
আপনি যে কাজটা করতেছেন, যেমন ধরেন অলরেডি আমরা লেকচার 5 পড়ে ফেলছি, সো লেকচার 5 ইজ আওয়ার আর্ন ভ্যালু। আজকে আমরা লেকচার 6 পড়তেছি, সো ইট ইজ গোয়িং অন বাট ইট ইজ নট অলরেডি আর্ন, বাট when I finish this lecture this is our earn value যে আমরা লেকচার 6 ফিনিশ করে ফেলছি। কথা বুঝে গেছি? আমরা তো কিছু একটা টাস্ক করতেছি। We are doing this final term, we already started our final term, we read already 2 lecture, so our earn value is already 2 lecture. Now we are reading lecture 6. When we finish lecture 6 will be our earn value. কথা বুঝে গেছে? আর্ন ভ্যালু হয়ে গেলে তখন আর ফ্লোটিং টাইমের দরকার হবে না তাহলে। না, যদি ফুল কমপ্লিট করে ফেলেন, যেমন আমি যখন ডান করে ফেলতেছি, দেখা যাচ্ছে আমার যে কটা লেকচার পড়ানোর এবার প্ল্যান আছে, when I ডান উইথ মাই অল লেকচার, তাহলে তখন আমার শেষ টাইম স্লটটাই শেষ। বাট যখন আমি এরকম ফ্লোটিং টাইম রেখে দিচ্ছি বা কিছু আমার যে স্লট টাইম আছে, স্লট টাইমের মধ্যে হয়তো আমার টাস্কটা কমপ্লিট হয় নাই, টাইমিং আছে, প্লাস মাই টাস্ক ইজ নট ইনকমপ্লিট, সো আমি ওখানে আর্ন ভ্যালু, ওটা হচ্ছে তখন কমপ্লিটেড, ওটা হচ্ছে টাস্ক কমপ্লিটেড। বাট if a task is going on and some part of your task is already done, so the done part is your earned value. পুরো টাস্কের মধ্যে যেই টাস্কটুকু আপনি কমপ্লিট করছেন সেটুকু আপনি earned value, ঠিক আছে? ওকে, এরর ডিটেকশন যে পার্টটা, এরর ডিটেকশন আমরা কিছু কখনো এরর while doing any task you may face some error or you may face some defect also, so how we are going to track it down? So প্রথমে এরর ট্র্যাক করতে গেলে যেটা করতে হবে, কখন এররটা অকার্ড হয়েছে, we need to find out the time, কি টাইপের এরর বা কি কোন পসিবল সোর্স থেকে এরর অকার্ড হয়েছে, I need to find it down also, কি টাইপের এরর, how the error found and what is the possible source to occur the error. Then you need to find out the cause of fault and you need to find out the solution also. Then when you fix that error and the date of verification and regression done. When you fix the error, you will verify that whether the error is gone or not and whether you are আপনার যে পুরো কাজটা সেটা ঠিকভাবে চলতেছে নাকি, এররের কারণে কোনো প্রবলেম হচ্ছে না। ভ্যালিডেশন দিয়ে যখন আপনি ডান করে দিবেন তখন হচ্ছে ডান। তাহলে ট্র্যাকিংটা আমি কিভাবে করব, when it occurred, what type of error, how it is found, what is the possible source, what is the cause of fault and solution, how when you fix that and when you do the verification and it is done smoothly. So error track করার জন্য এটাই হচ্ছে process. So this is our today's lecture actually. So today we read about why the delay occur হয়ে গেলে আমি এখান থেকে কিভাবে সলভ করব সেটা, তারপর আমরা আরো পড়ছি হচ্ছে গিয়ে কিভাবে আমরা ট্র্যাক ডাউন করব, ট্র্যাক ডাউনের ডিজাইনিং বা একটা শিডিউলিং এর হাউ দ্য শিডিউলিং লুক লাইক, then how we are going to do the planning, then how we are going to report the whole tracking process and control mechanism, earn value and the error and defect tracking. So this is your lecture today and we already finished it. So